যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কয় নাম্বার? এক নাম্বার। আল্লাহ তাআলা আমাদের জন্য যে রাসূলকে প্রেরণ করেছেন সেই রাসূল কয় নাম্বার? রাসূলের উপর একটা কিতাব দিয়েছেন, নাম কি? এই কোরআন কয় নাম্বার? তাহলে আমরা ইবাদতের দিক দিয়ে আল্লাহ পেয়েছি এক নাম্বার, রাসূল পেয়েছি এক নাম্বার, কোরআন পেয়েছি এক নাম্বার, আমরা কয় নাম্বার? ভেজাল আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান, ঠিক কিনা? একবার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের ভিতরে কথা নাই। দুঃখের বিষয়, আপনারা বলবেন হুজুর আপনারা তো হুজুর রাই, আপনি ঠিক কিনা? হুজুরদের ভিতরে মিল নেই, হুজুরদের ভিতরে অনেক দলে বিভক্ত হয়ে গেছে। এক দল হুজুর আরেক দল হুজুরকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। এরকম হিংসাত্মক হুজুর বাংলার জমিনে আছে না নাই? এমন হুজুর আছে মনে করতেছে আমি সব, আমি সব, আর বাকি সব কাফের। এরকম কাফের ফতুয়া দেওয়ার হুজুর বাংলার জমিনে আছে না নাই? এরকম হিংসুক মার্কা হুজুর বাংলার জমিনে আছে। মুসলমান ভাইরা, আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা সবাই এক থাকবো। হুজুরদের ভিতরে মিল নেই। এক মাহফিলে দুইজন হুজুর চলে গেছে। ভাই বক্সটা ঠিক করেন ভাই। দুই হুজুর মাহফিলে, এক হুজুর প্রধান বক্তা, আরেক হুজুর দ্বিতীয় বক্তা। প্রধান বক্তাকে এক রুমে বসতে দিয়েছে, দ্বিতীয় বক্তাকে আরেক রুমে বসতে দিয়েছে। এখন প্রধান বক্তার সামনে যখন হ্যান্ডেলটা নিয়ে গিয়ে দিয়েছে, প্রধান বক্তা দ্বিতীয় বক্তার নাম করে বলছে, এই ছাগলকে কে দাওয়াত দিয়েছে রে? কি বলছে? এই ছাগলকে কে দাওয়াত দিয়েছে? এই হ্যান্ডেলটা যখন দ্বিতীয় বক্তার কাছে গেছে, দ্বিতীয় বক্তা দেখা বলছে প্রধান বক্তা এটা গরু, এই গরু কে দাওয়াত দিয়েছে? এখন কর্তৃপক্ষ মনে করতেছে একজন ছাগল একজন গরু, সুতরাং গরুর খাবার হলো খের নাকি, আর ছাগলের খাবার হলো ঘাস। দ্বিতীয় বক্তার সামনে নিয়ে যাচ্ছে ঘাস, প্রধান বক্তার সামনে নিয়ে যাচ্ছে খড় খের। এখন দুই বক্তা আশ্চর্য হয়ে গেছে। দুই বক্তা মনে মনে ভাবতেছে ব্যাপার কি? দ্বিতীয় বক্তা বলতেছে আমার সামনে ঘাস, প্রধান বক্তা বলতেছে আমার সামনে খের, ব্যাপারটা কি, ঘটনা কি? বলছে ভাই এগুলো কি? বলছে এগুলো আপনাদের খাবার। বলে কেন এগুলো কেন? বলছে হুজুর আপনার সামনে যখন হ্যাম্বেল দিলাম আপনি বললেন দ্বিতীয় বক্তায় ছাগল কি দাওয়াত দিয়েছে, তা আপনি দ্বিতীয় বক্তাকে আপনি বললেন ছাগল, এই জন্য দ্বিতীয় বক্তাকে দিয়েছে ঘাস, আর দ্বিতীয় বক্তাকে হ্যাম্বেল দিলাম, দ্বিতীয় বক্তা বলছে এই গাভীকে কে দাওয়াত দিয়েছে? প্রধান বক্তা। এই জন্য আপনি যেহেতু গাভী বানাইছে আপনাকে দিয়েছি খেয়াল। উচিত শিক্ষা হয়েছে কিনা? এই যে আলিমদের অবস্থা এরকম। আজকে আলিমদের ভিতরে মিল না থাকার কারণে আজকে আলিমরা কারাগারে বন্দী হচ্ছে, বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি সমস্ত উলামা একরাম এক থাকতো, সমস্ত আলিমরা যদি এক থাকতো, তাহলে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কালিমার পতাকা উঠতে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমরা তো সেদিন দেখতে চাই যেদিন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, জার্মানির পতাকা নয়, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কালিমার পতাকা উড়বে, বলেন ঠিক কিনা? সেদিন আর বেশি দূরে নয়, যেদিন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কালিমার পতাকা উড়বে, সেদিন আমরা দেখতে চাই কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল আনফালের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার কয়েকটি দিক আছে। আমরা জানি আল্লাহ তাআলা যখন কোন সূরা বা কোন আয়াত নাজিল করেন, এই আয়াতের একটা উদ্দেশ্য থাকে, সূরার একটা উদ্দেশ্য থাকে। দ্বিতীয়ত, এই সূরা শুরুতে আল্লাহ তাআলা কিছু ভূমিকা দিয়ে দেন। তা আমরা সর্বপ্রথম জানবো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এবং এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 5টি গুণের কথা বলেছেন, এবং মুমিনরা এই 5টি গুণে গুণান্বিত হতে পারলে মুমিনদের 3টি পুরস্কারের কথা বলেছেন আল্লাহ। আমরা সবাই আসুন এই সূরা থেকে আমরা আলোচনা করতে চাই। আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো? মুসলমান ভাইরা, এই সূরার নাম হলো সূরাতুল আনফাল। আনফাল এই শব্দটা মুফাসসিরিন ইকরাম অর্থ লিখেছেন অনুগ্রহ, উপঢৌকন, দান। এই 3টি অর্থ তাফসীর মাআরিফুল কোরআনে, অন্যান্য তাফসীরের কিতাবে অনেক অর্থ এই সূরার রয়েছে। তো এই সূরাটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোন সময় নাজিল করলেন? মুসলমান ভাইরা, আমরা জানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম একটি যুদ্ধ হলো। যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। কোন যুদ্ধ? বদর নামক একটি যুদ্ধ। এই যুদ্ধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে, আরেক পাশে হলো আবু জেহেল, কাফের মুশরিক। কাফের এবং মুসলমানদের ভিতরে যুদ্ধ। তো যুদ্ধের ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না, শানে নুজুল বলাটা আমার মূল উদ্দেশ্য। এই বদর যুদ্ধটা যখন সংগঠিত হয়, এই বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে বদর যুদ্ধে আপনারা জানেন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, মাত্র 313 জন বদর যুদ্ধের সদস্য, এবং কাফের মুশরিকদের সদস্য 1000-এরও বেশি। মুসলমান ভাইরা, এই বদর যুদ্ধটা যখন শুরু হয়, যুদ্ধের ভিতরে সাহাবারা যারা অংশগ্রহণ করেছে, সাহাবাদের ঈমান কেমন ছিল? ওই সময় মুসলমানদের ঈমান কেমন ছিল? মুসলমানদের সাহাবাদের ঈমান কেমন ছিল? ওই সময় যারা ছোট ছিল, ছোট বাচ্চাদেরও ঈমানের এমন শক্তি ছিল, তারাও নিয়ত করেছিল যে আমরা যুদ্ধে যাব। কোথায় যাবে? যুদ্ধে যাবে। এই বদর যুদ্ধে 2 জন ছোট্ট সাহাবী অংশগ্রহণ করেছিলেন। একটার নাম হলো মাআজ, আরেকটার নাম হলো মুআউযিজ। 2 ভাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ কেন করলেন? এই 2 ভাই কিতাবের ভিতরে লেখে, বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর বিশ্বনবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় আসছেন, কেন আসছেন? কি জন্য এসেছেন? এবং তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি মক্কার কাফেররা আপনাকে নাকি কষ্ট দিয়েছে। রাসূল বললেন, হ্যাঁ, মক্কার কাফেররা আমাকে কষ্ট দিয়েছে। 2 জন সাহাবী
রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি আপনাকে কষ্ট দিয়েছে কি? রাসূল বললেন, আবু জেহেল। এই দুইজন সাহাবী কিতাবের ভিতরে নাকি ওই সময় থেকে মনের ভিতরে নিয়ত করেছে যে আমরা দুই ভাই যদি সুযোগ পাই আবু জেহেলকে শেষ করে দিব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বদর যুদ্ধ শুরু হওয়ার পর দুইজন ছোট্ট সাহাবী মুআজ এবং মুআউইজ, এই দুইজন ছোট্ট সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর যুদ্ধ চলছে। হাদিস শরীফের ভিতরে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলাকালে দুইজন ভাই আমার কাছে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, চাচা যান, আমাদেরকে একটু বলে দেন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট দুইজন যুবক আবু জেহেলের কথা আমার কাছে জানতে চায়। আবু জেহেল কোথায়? আবু জেহেলকে আমরা চিনি না, আবু জেহেলের পরিচয়টা আমাকে দিয়ে যান চাচা যান। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখে দিলাম, ওইতে আবু জেহেলকে দেখা যায়। এই দুইজন ছোট্ট সাহাবী আবু জেহেলের কথা যখন আব্দুর রহমান ইবনে আউফের কাছ থেকে শুনলেন, এবার আব্দুর রহমান ইবনে আউফ বলল, ও দুইজন যুবক বালক, তোমরা তো দুইজন ছোট বাচ্চা, তোমরা যুদ্ধে অংশগ্রহণ করেছো ঠিক আছে, কিন্তু আবু জেহেলের কাছে তোমরা যাইতে পারবে না। তখন এই দুইজন যুবক আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, চাচা যান, আমরা রাসূলের জবান থেকে শুনেছি মক্কা নগরীতে রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। ওই সময় আমরা নিয়ত করেছি, আমরা যদি কোনোদিন সুযোগ পাই আবু জেহেলকে আমরা দুই ভাই শেষ করে দিব। এবার দুইজন ছোট্ট বালক আবু জেহেলের দিকে ঝাঁপিয়ে পড়ল। আবু জেহেলের দিকে ঝাঁপিয়ে পড়ে আবু জেহেলের উপরে আক্রমণ করলো। আবু জেহেলের শরীরের উপরে তরবার দিয়ে আঘাত করার সাথে সাথে আবু জেহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পর তার উপরে আঘাতের উপর আঘাত আসে। অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা দেখতে পেল, বাবাকে আর দেখা যায় না, বাবা জমিনে লুটে পড়েছে। ইকরামা দৌড়ে আসলো, দৌড়ে এসে ইকরামা লড়াই করা শুরু করে দিল। দুই ভাইয়ের এক ভাইয়ের হাতে তরবার দিয়ে আঘাত করলো। ছোট্ট বালক হাতে যখন তরবার দিয়ে আঘাত করা হলো, হাতটা কেটে পড়ে যাবে, কিন্তু সামান্য চামড়ার সাথে হাতটা লেগে থাকলো। তাদের ইমানের শক্তি কত ছিল! ছোট্ট বালক হাতটা চামড়ার সাথে লেগে আছে, এই হাত থেকে তরবার নিয়ে অপর হাতে তরবারি উঠাইয়া নিলেন। অপর হাতে তরবারি উঠাইয়া তরবারি দিয়ে যুদ্ধ করা শুরু করে দিলেন। কিন্তু এই হাতের কারণে তরবারি লাগাতে পারছে না, সমস্যা হয়ে যাচ্ছে। তখন এই যুবকটি হাতটা পায়ের নিচে ফেলাইয়া দিলেন। পায়ের নিচে ফেলাইয়া জোরে একটা টান দিলেন। টান দেবার সাথে সাথে শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেল। মুসলমান ভাইরা রে, ও যুবক ভাইরা, ছোট্ট সাহাবী তাদের ইমানের পাওয়ার কত ছিল, তাদের ইমানের শক্তি কত ছিল, কাফেরদের বিরুদ্ধে তাদের ইমানের পাওয়ার কত ছিল। ছোট্ট সাহাবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন। আবু জেহেল জমিনে পড়ে গেল, এখনো তার জীবন যায় নাই। বুখারী শরীফের এক বর্ণনায় আসছে, বিশ্বনবী বললেন, আবু জেহেলের খবরটা নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে দেখে আবু জেহেলের শরীরে এখনো নড়াচড়া করেছে, এখনো জান যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে পা তুলে দিলেন। পা তুলে আবু জেহেলকে বলছে, আপনি অনেক কষ্ট দিয়েছেন আমাকে, রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমি আপনাকে দুনিয়া থেকে বিদায় দিতে চাই, আমি আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। ওই সময় আবু জেহেল বলল, আমাকে দুনিয়া থেকে বিদায় করবা ঠিক আছে,
তবে আমি একটা কথা বলতে চাই, আমি যেহেতু বড় নেতা, বড় সরদার, আমাকে উপর থেকে গলার দিক থেকে আমাকে আঘাত করো না, আমাকে পিছন দিক থেকে আঘাত করো। কিতাবের ভিতরে লেখে ওই জামানার সবচাইতে বড় ফেরাউন হলো আবু জেহেল। কারণ ফেরাউন যখন সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছিল, ওই সময় ফেরাউন জবান দিয়ে কিন্তু স্বীকার করেছিল আল্লাহ এক। কিন্তু আবু জেহেল এমন পাকা কাফের, মৃত্যুর সময়ও স্বীকার করলেন না, মৃত্যুর সময়ও জবান দিয়ে বললেন না আমার ভাতিজা নবী হয়েছে, আল্লাহকে মানলেন না। এই আবু জেহেল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের শরীর থেকে মাথা আলাদা করে বিশ্ব নবীর সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ উপস্থিত করলেন। মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম, বদর যুদ্ধ চলতেছে, বদর যুদ্ধ চলতে চলতে মুসলমানদের বিজয় সন্নিকটে এসে গেছে, মুসলমানরা বিজয় করেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধের শেষ পর্যায়ে সাহাবারা তিন অবস্থায় ছিলেন। একদল সাহাবা গনিমতের মাল উঠাইতেছেন, গনিমতের মাল, যে সমস্ত মাল জমিনে পড়েছিল, এই সমস্ত মাল সাহাবারা উঠাইতেছে, এই সমস্ত মাল সাহাবারা উঠাইতেছে। দ্বিতীয় দল কাফেরদেরকে ধাওয়া করছে, তৃতীয় নম্বর দল বিশ্ব নবীর চতুর্পাশ দিয়ে ঘেরাও করে আছে, যাতে করে কাফের মুশরিকরা যেন বিশ্ব নবীর উপরে আক্রমণ করতে না পারে। এই তিন দল যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে গনিমতের যে মাল সাহাবারা উঠাইছে, সংগ্রহ করেছে, এই গনিমতের মাল যখন তারা সংগ্রহ করল, সংগ্রহ করার পরে তারা দাবি করেছে এই গনিমতের মালগুলো আমাদের। আরেকজন সাহাবী যারা কাফেরদের ধাওয়া করছিল, তারাও বলছে এই গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। যারা রাসূলকে পাহারা দিচ্ছে, তারাও বলছে গনিমতের মালের ভিতরে আমাদের অংশ আছে। এবার মুসলমান বলেন তো সমস্যা বেজে গিয়েছে কিনা? সমস্যা হয়ে গেল। সাহাবারা তিন দলে বিভক্ত হয়ে গেল। এই তিন দলের যখন তিন অবস্থা, গনিমতের মাল কে নিবে, কারা গনিমতের মালের অংশগ্রহণ, কারা গনিমতের মাল নিবে, নিজের জন্য নিয়ে নিবে, এই যখন দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল, তখন এই সমস্ত ঘটনা, এই কথাগুলো বিশ্বনবীর কানে চলে গেলেন। বিশ্বনবীর কানে চলে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে আল্লাহর ধ্যানে বসে গেলেন। কারণ বিশ্বনবী নিজের পক্ষ থেকে কোনো ফয়সালা দিতে পারেন না, বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল নাযিল করে দিলেন। সূরা আনফাল নাযিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আপনাকে তারা যুদ্ধে কাফেরদের কাছ থেকে যে মাল সংগ্রহ করা হয়েছে, যে মাল কাফেরদের কাছ থেকে লাভ করা হয়েছে, এই মাল সম্পর্কে তারা আপনার কাছে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। ও নবী জানিয়ে দিলেন, ও নবী আপনি জানিয়ে দিন, এই মাল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এই মাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করছো, যে বিষয় নিয়ে পরস্পরের ভিতরে বিবাদ করেছো, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন এই মাল কারো নয়, এই মাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অর্থ কি আল্লাহ এবং আল্লাহর রাসূল নিবেন? না, নিবেন না। এগুলোর দায়িত্ব হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে বন্টন করবে এটা তোমরা মেনে নিবা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সাহাবাদের উদ্দেশ্য করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন।
আল্লাহু আকবার। বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের ভিতরে যেন আল্লাহর ভয় নিয়ে আসে, তারা যেন আল্লাহকে ভয় করে। দ্বিতীয় নাম্বার, তারা যেন পরস্পরের ভিতরে সংশোধন হয়ে যায়, তারা যেন পরস্পরের ভিতরে বিবাদে যেন লিপ্ত না হয়। সুতরাং বিশ্বনবীর কথা সাহাবাদের কাছ পর্যন্ত যখন পৌঁছে গেল, সাহাবারা নিজের ভিতরে সংশোধন করা শুরু করে দিলেন। শুধু তাই নয়, বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে আরো জানিয়ে দিলেন, ও নবী আপনি বলে দিন তারা যদি মুমিন হয়ে থাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে। এই জন্য মুসলমান ভাইরা, যারা মুমিন তারা কার অনুগত করবে? যারা মুমিন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে। মুসলমান ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিতে চাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ও নবী আপনি জানিয়ে দিন যারা মুমিনের দাবিদার, যারা দাবি করেছে আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের ঈমান ঠিক আছে, এই দাবি যারা করছে তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যারা মুমিন দাবি করে তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা 5টি গুণের কথা জানিয়ে দিলাম। এই 5টি গুণ যার ভিতরে পাওয়া যাবে সে হলো মুমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুমিনদের যেই গুণের কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা তো তারা যখন মুমিনদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, মুমিনদের সামনে যখন আল্লাহর গুণের আলোচনা করা হবে, মুমিনদের সামনে যখন আল্লাহর বরত্বের আলোচনা করা হবে, তখন মুমিনদের অন্তরটা কেঁপে যাবে, মুমিনদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এক নম্বর গুণ হলো, যখন মুমিনদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর গুণের কথা বলা হবে, আল্লাহর শক্তির কথা বলা হবে, মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর, মুমিনদের সামনে যখন আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতের আলোচনা করা হবে, আল্লাহর বিধানের আলোচনা করা হবে, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামতের আলোচনা করা হবে, মুমিনদের ঈমান বৃদ্ধি হবে। বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা মুমিন হবে তাদের 3 নম্বর গুণ হলো তারা একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। মুসলমান ভাইরা, আমরা ভরসা করব কার উপর? আমাদের ভরসা কার উপর? সর্ব অবস্থায় আমরা আল্লাহর উপর ভরসা করতে চাই। এই জন্য মুমিনদের 3 নম্বর গুণ হলো মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। এবার আল্লাহ তাআলা মুমিনদের 4 নম্বর গুণ সম্পর্কে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুমিনদের 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। এই জন্য মুসলমান নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করা হলো মুমিনদের কাজ। তাহলে মুমিনদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার অর্থ কি নিজেই নামাজ পড়া? না 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 না, তাফসীরের ভিতরে লেখে নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো সর্বপ্রথম
নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, পরিবারের লোকদের উপর নামাজ প্রতিষ্ঠা করতে হবে, মহল্লার উপর নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজের উপর নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সর্ব অবস্থায় সর্ব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখানে আল্লাহ তাআলা পড়ার কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। সুতরাং নিজেই নামাজ পড়লে হবে না, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ খুবই ভালো, কারণ এই এলাকাতে জুমার দিনও যেরকম মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে ওই রকম মুসল্লি হয়। বলেন ঠিক কিনা? হয় না? হয় না? কি বলে? না বলতেছে, না বলতেছে। তার মানে বোঝা যাচ্ছে এই এলাকাতে মুসল্লির সংখ্যা খুবই কম। তাহলে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত হলো মুসলমানদের জাতীয় ইবাদত। মুসলমানদের জাতীয় ইবাদতের নাম কি? নামাজ হলো মুসলমানদের জাতীয় ইবাদত। নামাজ যারা পড়ছে না তারা কোন দলের অনুসারী? কোন একটা দলের অনুসারিত হতে হবে। কারণ বাংলাদেশ অনেক দল আছে, অনেক ভণ্ড বাবার দল আছে, যেই দলে গেলে, যেই দরবারে গেলে নামাজ লাগে না। বলেন ঠিক কিনা? নামাজ লাগে না। তারা বলে নামাজ, রোজা, কালিমা কালাম কিছু লাগবে না। তারা ওসিয়ত করে যাচ্ছে যে মৃত্যুর সময় ঢোল বাঁশি বাজা আমাদের দাফন কাফন করে দিও। তারা আবার গানও গাইতেছে। বলবো আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাঁওসে পাকের কোনো গান গায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। এমন দরবার আছে না নাই? সেই দলের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, সিগারেট খায় 10 ওয়াক্ত। বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ মনে হয় সিগারেট খায় না, গাঁজাও খায় না। এলাকায় আছে সিগারেট, এখানে মনে হয় কেউ খায় না, চিনেই না, তাই না? চিনেই না। এক মাহফিলে গিয়ে বললাম, সিগারেট কে কে খান, বিড়ি কে কে খান, হাত উঠান তো। কেউ হাত উঠাই নেই। মাহফিল শেষ করে সভাপতিকে বললাম, আপনার এলাকার মানুষ তো খুবই ভালো, কেউ বিড়ি খায় না। বলছে হুজুর আপনি তাদের চালাকি বোঝেন। আমি বললাম কেন? বলছে হুজুর বিড়ি খায় না, কেউ সিগারেট খায়, এই জন্য কেউ হাত তুলে নেই। মুসলমান ভাইরা, এই এলাকাতে বিড়ি সিগারেট খায় এমন লোক আছে না নাই? আচ্ছা, বিড়ি সিগারেট খাওয়া ভালো না মন্দ? বিড়ি সিগারেটের ভিতরে জাহান্নামের 3টি উপাদান রয়েছে। কয়টি উপাদান? 3টি উপাদান। 1 নম্বর উপাদান হলো বিড়িতে ধোঁয়া আছে না নাই? ধোঁয়া জান্নাতের না জাহান্নামের? 2য় নম্বর, বিড়িতে দুর্গন্ধ আছে না নাই? জান্নাতের না জাহান্নামের? 3য় নম্বর, বিড়িতে আগুন আছে না নাই? জান্নাতের না জাহান্নামের? তাহলে বিড়িতে জাহান্নামের কয়টি উপাদান? এই জন্য এটা বেশি বেশি খাওয়া দরকার, ছাড়ার দরকার আছে না নাই? পৃথিবীতে একমাত্র খাবার আছে যেই খাবার টয়লেটে গিয়েও খাওয়া যায়, সেই খাবারের নাম কি? কি? অনেকে বলতেছেন না, বলেন হুজুর আমি বলে কি বিপদে পড়বো নাকি? চালাক আছেন আপনারা কক্সবাজারের মানুষ। কারণ পৃথিবীতে একমাত্র খাবার যেই খাবার বাথরুমেও খাওয়া যায়, ঠিক কিনা? এক ভাইকে বললাম, ভাই এই যে সিগারেট খাচ্ছে, গায়ে লেখা আছে সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, লেখা থাকে কিনা? লেখা আছে, তারপরেও খাচ্ছেন, ঠিক আছে খাবেন, সমস্যা নেই, তো এই খাবারটা টয়লেটে কেন খান? বলছে হুজুর টয়লেটে সিগারেট না ধরালে ক্লিয়ারই হয় না। এমন মুসলমান আছে না নেই? মুসলমান ভাইরা, বিড়ি সিগারেট নিশা জাতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক হলো নামাজের সাথে, কারণ আমরা মুসলমান। আল্লাহ তাআলা 4 নম্বর মুসলমানের গুণের কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুসলমান ভাইরা, আমাদের নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এবার মুসলমান ভাইরা বলেন, মুসলমান ভাইরা বলেন তো, নামাজ পড়তে গেলে কোরআন লাগে কিনা? এই কোরআন নামাজ পড়তে গেলে লাগে কিনা? এখন মুসলমান ভাইরা, অনেক মুসলমান আছেন নামাজ ধরেছেন, নামাজ পড়েন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, কেরাত পড়েন, কেরাত অনেকের শুদ্ধ নেই। বলেন ঠিক কিনা?
কোরআন শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই। এই জন্য মুসলমান নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর নামাজ পড়তে গেলে কোরআন লাগে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত দামি একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের দান করলেন। এই কিতাবটা আমরা পড়লাম না, এই কিতাবটা আমরা ধরলাম না, এই কিতাবটা আমরা কখনো বাহির করে দেখলাম না। আল্লাহ তাআলা আমাদের জন্য কত দামি একটা কিতাব দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত নির্ভেজাল একটা কিতাব দিলেন। পৃথিবীর ভিতরে একমাত্র শ্রেষ্ঠ কিতাব, একমাত্র নির্ভেজাল কিতাব হলো আল কোরআন। মুসলমান ভাইরা বলেন তো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা কিতাব নাযিল করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতে জানিয়ে দিলেন, ও মুসলমান, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব নাযিল করলাম, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং এই কিতাবটা এমন একটি কিতাব, এই কিতাবের মতো এরকম কিতাব কেউ লিখতে পারবে না, এরকম কিতাব কেউ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যখন কিতাবটা নাযিল করলেন, অনেক কাফের মুশরিকরা বলল, এরকম কিতাব আমরাও বানাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে চ্যালেঞ্জ করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যে কিতাব নাযিল করলাম, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, এই কিতাবের মতো একটা কিতাব নাযিল করে দেখাও। কিতাব নয়, কিতাবের ভিতরে সামান্য একটা সূরা, সমান একটা সূরা নাযিল করে দেখাও। কোন কাফির মুশরিকরা এরকম সূরা নাযিল করে দেখাতে পারলেন না, এরকম কিতাব নাযিল করে কোন কাফির মুশরিক দেখাতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের জন্য দিলেন, এই কিতাবকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইব্রাহিমের শুরুতে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদের জন্য এমন একটা কিতাব নাযিল করলাম, যেই কিতাব দ্বারা আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই। ও নবী, আমি আপনাকে এই কিতাবটা দিলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এবার মুসলমান ভাই, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার শক্তি কোরআনের আছে না নাই? কারণ এই কোরআনটা এমন দামি কিতাব, এমন মূল্যবান কিতাব, এই কিতাব যারা নিজের জীবনে ধারণ করবে, মুসলমান ভাইরা রে, এই কিতাবের শুরুতে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল বাকারা। বলেন ঠিক কিনা? বাকার অর্থ হলো গাভী, বাকার অর্থ হলো গাভী। আর সূরার এই কোরআনের শেষে একটা সূরা আছে, নাম হলো সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের শুরুতে একটা সূরা দিলেন, সূরার নাম হলো বাকারা। গরুর নামে একটা সূরা দিলেন, আবার শেষে একটা সূরা দিলেন মানুষের নামে। আল্লাহ তাআলা এটা বোঝাতে চায়, ও আমার বান্দা, মানুষের পেট থেকে যারা জন্মগ্রহণ করে, তারা মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করলে ছাগল হওয়া যায়, গাভীর পেট থেকে জন্মগ্রহণ করলে গাভী হওয়া যায়, বাঘের পেট থেকে জন্মগ্রহণ করলে বাঘ হওয়া যায়। মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। যখন তোমরা মানুষের পেট থেকে জন্মগ্রহণ করবা, করার পরে আমি যেই কিতাব দিলাম, এই কিতাবটা যখন নিজের জীবনে ধারণ করবা, নিজের জীবনে ধারণ করার পর এই পরিপূর্ণ কিতাব যখন নিজের ভিতরে, নিজের জীবনে সর্ব অবস্থায় এই কোরআনটা যখন সেট করবা, তখন পরিশেষে তুমি মানুষ হয়ে বাহির হবা। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিলেন। এই কিতাব এমন একটি কিতাব, পৃথিবীতে এই কিতাবের আগে যত কিতাব ছিল সমস্ত কিতাব শেষ হয়েছে, সমস্ত কিতাবের আসল কোনো কপি পাওয়া যায় না।
তাদের অনুসারীরা কিতাবের ভিতর ওলটপালট করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা কিতাব দিলেন, এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কিতাবটা নাযিল করেছি, আর এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এবার মুসলমান বলেন তো আল্লাহ এই কিতাব হেফাজত করতে পারবেন কিনা? মুসলমান ভাইরা, এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। একটা বাদশা ছিল, বাদশার নাম হলো বাদশা মামুনুর রশিদ। এই বাদশা মামুনুর রশিদের দরবারে প্রত্যেক বছর বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়তো। এবার বাদশা মামুনুর রশিদের দরবারে যখন বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে সুন্দর সুন্দর আলোচনা শুরু হয়ে গেল, একজন খ্রিস্টান আলেম এসে সুন্দর সুন্দর আলোচনা করলো। আলোচনা শেষে বাদশা মামুনুর রশিদ ডাক দিয়ে বললেন, ভাই আপনার আলোচনা তো অনেক সুন্দর লেগেছে, মনে হয় আপনি খ্রিস্টান। লোকটা বলল, হ্যাঁ বাদশা আমি খ্রিস্টান। এবার বাদশা মামুনুর রশিদ বলছে, ভাই আপনি যদি মুসলমান হয়ে যান, ঈমান গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, সম্মান দান করবেন। এবার ওই খ্রিস্টান আলেম বলছে, না না আমি ঈমান গ্রহণ করতে পারবো না, আমি মুসলমান হতে পারবো না, আমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। এবার খ্রিস্টান লোকটি চলে গেলেন বাড়িতে। একটি বছর পর আবারও যখন বাদশা মামুনুর রশিদের দরবারে বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, এবার বাদশা মামুনুর রশিদ দেখতে পেলেন ওই খ্রিস্টান আলেমটা এবার অন্য কোনো ধর্মের কথা বলে না, খ্রিস্টান ধর্মের কথা বলে না, অন্য ধর্মের কথা বলে না। এবার খ্রিস্টান আলেম মুসলমান ধর্ম নিয়ে, কোরআন নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করে। আলোচনা যখন শেষ হয়ে গেল, বাদশা মামুনুর রশিদ ডাক দিয়ে বললেন, ভাই গত বছর আপনি তো খ্রিস্টান ছিলেন, এই বছর আপনি কেন ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছেন? গত বছর তো আপনাকে ঈমান গ্রহণ করার কথা বলেছিলাম, ইসলাম গ্রহণ করার কথা বলেছিলাম, আপনি তো গ্রহণ করেন নাই, এই বছর কেন ইসলাম নিয়ে আপনি আলোচনা করছেন? তখন ওই খ্রিস্টান লোকটা বাদশা মামুনুর রশিদকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি তো গত বছর এখান থেকে যাওয়ার পরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাদশা মামুনুর রশিদ বললেন, ভাই গত বছর আপনাকে ঈমান গ্রহণের কথা বললাম, ইসলাম গ্রহণের কথা বললাম, আপনি তো ঈমান গ্রহণ করলেন না, ইসলাম গ্রহণের কথা গ্রহণ করলেন না, এই বছর কেন আপনি ইসলামের কথা বলেন? কেন আপনি ইসলাম গ্রহণ করেছেন একটু খুলে বলেন। তখন ওই লোকটার বাদশা মামুনুর রশিদকে বলছে, হুজুর গত বছর যখন আমি বাড়িতে গেলাম, আমি একজন খ্রিস্টান আলেম, আমি বই লিপিবদ্ধ করি, আমি বাড়িতে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম, আল্লাহর আসমানে যে বড় বড় 4টি কিতাব আছে, এই 4টি কিতাব আরো সুন্দর করে আমি লিপিবদ্ধ করব। এই চিন্তা নিয়ে আমি তাওরাত হাতে নিলাম, তাওরাতের সুন্দর 3টা কপি আমি লিপিবদ্ধ করলাম। আমার পক্ষ থেকে অনেক কিছু বাড়াইলাম, আমার পক্ষ থেকে অনেক কিছু বাদ দিলাম, এই তাওরাতের সুন্দর 3খানা কপি লিপিবদ্ধ করে তাদের উপাসনালয়ে নিয়ে গেলাম। আমার কাছ থেকে দেখে শুনে অনেক দামে তারা ক্রয় করে নিল। দ্বিতীয় নম্বরে জাবুরের 3খানা কপি লিপিবদ্ধ করলাম, তারা আমার কাছ থেকে ক্রয় করে নিল। ইনজিলের 3খানা কপি লিপিবদ্ধ করলাম, আমার কাছ থেকে তারা দেখে শুনে অনেক দামে ক্রয় করে নিল। এবার আমি চিন্তা করলাম, কোরআন আমি সুন্দর করে লিপিবদ্ধ করব। এই চিন্তা নিয়ে আমি কোরআনের সুন্দর 3খানা কপি লিপিবদ্ধ করলাম, তার ভিতর থেকে অনেক কিছু বাদ দিলাম, আমার পক্ষ থেকে অনেক কিছু বাড়াইয়া দিলাম। বাড়াইয়া দিয়ে কোরআনের 3খানা কপি সুন্দর করে লিপিবদ্ধ করে আমি মুসলমানদের উপাসনালয়ে নিয়ে গেলাম। মুসলমানদের সামনে এই আমার লেখা কোরআনটা যখন আমি পেশ করলাম, পেশ করার সাথে সাথে মুসলমান ভাইরা আমার কোরআনটা খুলেই যখন পড়লো, পড়ার পর মুসলমান ভাইরা যে কোরআনটা পড়ে আমার কাছে ফিরে দেয়, আমি বললাম, ভাই এত সুন্দর করে কোরআনের 3খানা কপি লিপিবদ্ধ করলাম, তোমরা কেন পড়ছো না? কেন তোমরা গ্রহণ করেছো না? কেন আমার কাছে ফিরিয়ে দিচ্ছ? তোমরা একটু বলো। তখন মুসলমানরা জবাব দিল, আপনি যে কোরআন লিখেছেন সুন্দর লিখেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে যে কোরআন নাজিল করেছে আর আপনার লেখা কোরআনের ভিতরে কোনো মিল নেই।
মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন কার মাধ্যমে? কোরআন হেফাজত করবেন ছোট্ট ছোট্ট তলবে ইলমের মাধ্যমে, ছোট্ট ছোট্ট তলবে ইলমের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করেন। এই বাংলার জমিনে অসংখ্য মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট তলবে ইলমরা এই পরিপূর্ণ কালামটা মুখস্থ করে ফেলে রে মুসলমান। এই কোরআন মুখস্থ করা, নিজের জীবনে ধারণ করা, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত কোরআনের হাফেজ হওয়া। এই জন্য মুসলমান সবাই কিন্তু কোরআনের হাফেজ হতে পারে না। আল্লাহ তাআলা যাদের কবুল করেন তারাই কিন্তু কোরআনের হাফেজ হয়ে যায়। শুধু তাই নয়, একজন যদি কোরআনের হাফেজ হয়, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কেউ কোরআনের হাফেজ হলো, কোরআন মুখস্থ করলো, ওই ব্যক্তিটা যদি কোরআনের হালালকে হালাল হিসাবে মানে, হারামকে হারাম হিসাবে মানে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, যদি কোন কোরআনের হাফেজ এটার উপর আমল করে, তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।